হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ইনস্টল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের লেসন আমরা শিখব বাংলায় কম্পোজকৃত মাল্টিপল ইমেজ থেকে কি করে বাংলা লেখাগুলো আলাদা করতে হয়। আপনারা যারা কম্পিউটার কম্পোজের দোকানে কাজ করে থাকেন, অনেক সময় দেখা যায় পেন ড্রাইভ করে অথবা ইমেলের মাধ্যমে আপনাদের কাছে বাংলায় কম্পোজকৃত অনেকগুলো ইমেজ পাঠিয়ে থাকে এগুলো কম্পোজ করার জন্য। তো এগুলো কম্পোজ করতে অনেকটা সময় লেগে যায়, তাই আপনাদের জন্য একটি ওয়েবসাইট নিয়ে আসলাম, যে ওয়েবসাইটটির সাহায্যে আপনারা খুব সহজেই বাংলায় কম্পোজকৃত যে কোনো ইমেজ থেকে খুব সহজে লেখাগুলো আলাদা করতে পারবেন। বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, এখানে কম্পোজকৃত রয়েছে 3টি ফাইল। এই 3টি ফাইল থেকে আপনারা সম্পূর্ণরূপে লেখাগুলো আলাদা করতে পারবেন। তাহলে কী করে এই কাজটি করবেন সেটি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আমার এই ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করা মাত্র ওয়েবসাইটটি চলে আসবে। ওয়েবসাইটটি আসার পরে আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পরে যেখানে আপনার ফাইলটি রেখেছেন ঠিক সেখানে যেতে হবে। এই যে আমার 3টি কম্পোজকৃত ফাইল, এটা ওপেন করছি। বন্ধুরা, ওপেন করার সাথে সাথে এটি অটোমেটিকভাবে প্রসেসিং শুরু হয়ে যাবে এবং অন্যান্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে ভিন্ন। অন্যান্য ওয়েবসাইটে আপনারা কারেকশন করার কোনো সুযোগ পান না, আমার এখানে সেই ব্যবস্থা আমি করে রেখেছি। ইমেজ 1 অর্থাৎ ইমেজ 1-এর যে টেক্সটগুলো রয়েছে সেগুলো এখানে স্ট্যাক হয়েছে। ইমেজ 2 হয়ে গেল। ইমেজ 3ও কমপ্লিট। বন্ধুরা, এখন আপনারা যদি ইমেজ 3-এর লেখাগুলো দেখতে চান, জাস্ট ইমেজ 3-তে ক্লিক করবেন, করা মাত্র ইমেজ 3টি চলে আসবে এবং সাথে সাথেই ইমেজ 3-এর লেখাগুলো আপনারা জাস্ট এটি দেখে দেখে কারেকশন করে নিতে পারবেন যে কোনো লেখা বাদ পড়েছে কিনা। এছাড়া বন্ধুরা, আপনারা চাইলে জাস্ট এখানে কার্সার নিয়ে যাবেন, এই কোনায় নিয়ে এটি ছোট করতে পারবেন, অর্থাৎ ইমেজের কাছাকাছি নিয়ে যাবেন। তারপর বন্ধুরা, এভাবে আপনারা ইমেজটা কি মিলে দেখবেন যে লেখাগুলো ঠিক আছে কিনা। উপর থেকে আপনারা এইভাবে দেখে দেখে আসবেন, আবার একটু নিচে নামাবেন, লেখাটাকে নিচে করবেন, যে কোনো লেখা মিসিং হয় আপনারা এইভাবে দেখতে পারবেন, যেটা এই সুবিধাটা অন্য কোনো ওয়েবসাইটে আপনারা পাবেন না। এরপরে আমরা যাব ইমেজ 1-এ ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এক্সট্রাক্ট টেক্সট ফ্রম ইমেজ 1 এবং ইমেজ 1-এর যে ছবিটি এটিও এখানে চলে এসেছে। বন্ধুরা দেখেন, এরপরে ইমেজ 2-তে ক্লিক করেন, ক্লিক করা মাত্রই ইমেজ 2 এখানে চলে আসবে এবং লেখাটাও এখানে চলে আসবে। বন্ধুরা, মূলত এটি আমার ওয়েবসাইট, আমি বানিয়েছি। এই ওয়েবসাইটে আর যদি কোনো পরিবর্তন চান অবশ্যই আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেটাকে অ্যাড করার জন্য। তারপরে আছে ইমেজ 3। এভাবে করে বন্ধুরা আপনারা যত কিছু তত ইমেজকে এক্সট্রাক্ট করতে পারবেন। এরপরে বন্ধুরা যেটি আসে সেটি হচ্ছে বাংলায় কম্পোজকৃত ইমেজ থেকে লেখা যখন আলাদা হয়, এই সবগুলো লেখা কিন্তু মূলত হয় ইউনিকোডে। তো ইউনিকোড লেখাকে আপনাদের অবশ্যই বিজয় ফন্টে কনভার্ট করতে হবে। তো এই জন্য যে কাজটি করবেন, এই কপি বাটনে ক্লিক করুন, সবগুলো লেখা কপি হয়ে গেল। তারপরে এই কনভার্টার বাটনে ক্লিক করুন। বন্ধুরা, আমার কপিকৃত যে লেখাগুলো রয়েছে এখানে পেস্ট করতে হবে। কিবোর্ড থেকে Ctrl+V চাপুন, তারপরে ইউনিকোড টু বিজয় এটাই বাটনে ক্লিক করুন। বন্ধুরা, সবগুলো লেখা বিজয় ফন্টে কনভার্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু লেখা একটু বক্স বক্স দেখা যাচ্ছে। এই জন্য যে কাজটি করবেন যে ফিক্সড বিজয় ফন্ট এখানে ক্লিক করুন। ক্লিক করা মাত্রই সবগুলো ফন্ট ঠিক হয়ে গেল। এবারে এই কপি বাটনে ক্লিক করুন, তারপর সরাসরি চলে যাবেন স্টার্ট এমএস ওয়ার্ড ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, কিবোর্ড থেকে Ctrl+V চাপুন। তারপর বন্ধুরা Ctrl+A চাপুন, হোমে গিয়ে আমরা 17 mg ফন্টটি সিলেক্ট করব। বন্ধুরা লক্ষ্য করে দেখেন সম্পূর্ণ ইউনিকোডে লেখাগুলো বিজয় ফন্টে কনভার্ট হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কী করে মাল্টিপল ইমেজ থেকে লেখাগুলো আলাদা করতে হয়। আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এছাড়াও বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।